আজ আমরা যাচ্ছি বরিশালে পুজো দেখতে। আমাদের বাড়ি থেকে প্রায় 27 কিলো। তো ওখানে গিয়ে কি কি দেখবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমার ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমরাও অনেক বেশি ভালো আছি। আমরা বাইকে করে আসছিলাম, সাথে আরো 2টা বাইক ছিল। পুজোতে তো আর বাইক নিয়ে যাওয়া যাবে না, তাই পাশেই একটা বাইক রাখার বাড়ি ছিল, মানে গ্যারেজ। সেখানেই আমাদের গাড়িগুলো রেখে অবশেষে আমরা চলে আসলাম পুজো মণ্ডপে। তো প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে এই সুন্দর ডেকোরেশন করা গেটটা, যেটা অনেক বেশি সুন্দর, অসম্ভব সুন্দর করে সাজিয়েছে। আমার তো অনেক ভালো লেগেছে, অনেক পছন্দ হয়েছে। আপনাদের কাছে এই সুন্দর ডেকোরেশন করা গেটটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এরপরে আমরা চলে আসলাম ভিতরে। এখানে এসে দেখতে পেলাম প্রচুর ভিড়, অনেক বড় সিরিয়াল দিয়েছে, ভিতরে যাওয়ার জন্য লাইন দিতে হয় আর কি। আর সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা এখানে, সেটা হচ্ছে এই সুন্দর ময়ূরটা, যেটা দেখতে সত্যি অসম্ভব সুন্দর। যে জায়গায় অনুষ্ঠান হয় সেখানে যাওয়ার জন্য আমাদের এই ময়ূরের ভিতর দিয়ে যেতে হবে, এটাই সব থেকে ঝামেলার বিষয়। এখানে যাওয়ার জন্য লাইন দিতে হয়, তাই আমরা ভাবছিলাম আমরা কিভাবে যাব, এত বড় লাইন দিয়ে যেতে তো অনেক টাইম লাগবে। তাই ভাবছিলাম একটু মানুষের ভিড় কমলে ভিতরে যাব। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে শিব মন্দির, ওখানেও আমরা যাব। ওখানে আমরা যাব যখন আমরা বের হব, তখন ওইখান দিয়ে যেতে হবে। যাই হোক, এখন শুধু ভাবছি কিভাবে ভিতরে যাব। আর এই তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়ূরটা দেখতেছিলাম, আর ওরা হচ্ছে ভাবছিল কিভাবে ভিতরে যাওয়া যায়। অবশেষে আমরা একটা জায়গা দিয়ে চলে আসছি ভিতরে। পাশেই বাইরে যাওয়ার যে রাস্তাটা ছিল, ওখান দিয়ে ভিতরে আমরা চলে এসেছি। আর এখানে এসে দেখেন কি অবস্থা, অনেক বেশি মানুষ, অনেক মানুষ। অন্যান্য প্যান্ডেলেও আমরা ঘুরতে গিয়েছিলাম, সেখানে এত মানুষ ছিল না, বাট এই জায়গায় অনেক মানুষ এসেছে। আমরাও যেমন এসেছি অনেক দূর থেকে, প্রায় 27 কিলো পাড়ি দিয়ে, তেমনি অনেক মানুষ এখানে এসেছে। যেমন মানুষের ভিড় লেগেছে, তেমন অনুষ্ঠানও ভালোই হচ্ছিল। বাট অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ততক্ষণ শুধু গানই হচ্ছিল, নাচ তো আর হচ্ছিলই না। তাই আমরা অনেকক্ষণ দেখে তারপরে মেলার মধ্যে যাচ্ছিলাম। মেলাটাও অনেক বড় করে বসেছে, জায়গাটা অনেক বড়, তাই মানুষও অনেক বেশি। এই বারোপাইকা আসার পরে মনে হচ্ছে সত্যিই কোনো পূজায় আসছি, এত জাঁকজমক একটা পূজা এখানে হচ্ছে। আমাদের গ্রামেও ঠিক এরকমই জাঁকজমক পূজা হতো, বাট আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছে, সেরকম পূজা আর হয় না, আনন্দ অনুষ্ঠান খুবই কম হয়। কোনো ব্যাপার না, কোথাও না কোথাও ঠিক হয়ে যাবে। আর এখানে এসে তো সেই ছোটবেলার ফিলটা নিলাম। ওই ছোটবেলা এরকম ভিড়ের মধ্যেই মেলা দেখতে আসতাম। আমাদের এলাকায় পূজা বেশ ভালোই হয়েছে, বাট এই যে বরিশালে বারোপাইকা, এখানে সব থেকে বড় পূজা হয়েছে, তাই আমরা এখানে এসে আজকে অনেক বেশি খুশি। বাট অনেক কষ্ট করে এখানে আসতে হয়েছে, আবার অনেক কষ্ট করে যেতেও হবে, এটা কোনো ব্যাপার না। আমার তো এখানে পুজোয় ঘুরতে এসে বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের এলাকায় কেমন পূজা হয়েছে সেটাও কমেন্টে জানিও। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।